কাকা? কেন, তুই কি খেতে ভালোবাসিস? ও, মাংস রান্না করছো? মা মাংস রান্না করছি। আচ্ছা জানিস মা, অনেকদিন ধরে তোকে একটা কথা বলবো বলবো ভাবছি। কি কথা কাকা? যে এই তো তুই সারা জীবন আইব্রো থেকে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে দিবি, তাই না কাকা? তাই তো, তোকে মানুষের মতো মানুষ করবো, তুই লেখাপড়া শিখবি, বড় হবি, তারপর শহরে স্কুলে যাবি, ডাক্তারি পড়বি, তারপর ডাক্তার হয়ে যখন বাড়ি আসবি তখন ভালো ছেলে দেখে তুই একটা বিয়ে দিয়ে দেবো, আর বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি চলে যাবি, তারপর তো আমি মুক্ত। কাকা, আমার বিয়ে হয়ে গেলে তো একা হয়ে যাবে, তাই না? তখন তোমাকে কাকার টেনশন কেউ থাকবে। আরে দূর থাকলে মেয়েরা বড় হবে, মেয়েদের বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, এটাই তো প্রকৃতির নিয়ম। আর তাছাড়া যা, অনেক দেরি হয়ে গেছে, পড়তে যেতে হবে, তোর মাংস রান্না হয়ে গেছে, খেয়ে নিয়ে পড়তে যাবি, যা চলে যা, তাড়াতাড়ি রেডি হয়ে যা। প্র্যাকটিস করতে হবে। তাড়াতাড়ি চলো, প্রচুর দেরি হয়ে গেছে। আসলে স্যার, আমার কাকা না রান্না করছে তো, ওটার জন্য একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাও ব্যায়াম করো, আর দেরি নয়। রাজু, আমার কাকা না আমাকে খুব কড়া পাহারায় রেখেছে, আমি যেন তোমার সাথে দেখা না করতে পারি। সেম কেস তো আমারও। আমার যদি মাসি জানতে পারে আমি তোমার সাথে প্রেম করছি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা, এরকম করলে হয় না? তোমার মাসির সাথে যদি আমার কাকার বিয়ে দিয়ে দিই? গুড আইডিয়া। তাহলে আমি কালকে মাসিকে বলবো আমার ডান্স ক্লাস শেষ হয়ে গেলে মন দিয়ে দেখা করতে। তাহলে আমিও আমার কাকাকে বলবো ডান্স ক্লাস শেষ হয়ে গেলে মন দিয়ে আসবো। জানো তো, যতই ঝড় বৃষ্টি এসে আর যতই তুফান এসে, তোমাকে ছাড়া আমি কোনো থাকতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে থাকবো। গরম পড়েছে, আর ভাইজিটাও যে কেন আসছে না। আচ্ছা, আপনি তার কথা জিজ্ঞাসা করতে পারবেন? কিছু না মনে করে। না না, মনে করার কি আছে? তার দেখি এখানেই দাঁড়িয়ে থাকে, ব্যাপার সেটা একটু জানতে পারি? ও আচ্ছা আচ্ছা, আসলে আমার ভাই ডান্স স্কুলে ডান্স করতে হবে। হ্যাঁ। আমার জানি তুমি ডান্স স্কুলে আসো। আচ্ছা, তা তো ভালোই হলো। তো চান হয়ে গেলাম। দাঁড়া, কত ফেলে গেছে। তোর এখানে ড্যান্স করো, আমরা এখানে ড্যান্স করি।